হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে। আজকে ছিল ঋষরা জগদ্ধাত্রী পুজোর চতুর্থ দিন, মানে বিসর্জনের ঠিক আগের দিনটা। আর আমরা বেরিয়ে গিয়েছিলাম আমার বাড়ির কাছেই একটা মাঠ আছে যেটার নাম হচ্ছে লেলিন মাঠ। সেখানে একটা বড় মেলা বসে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। আর আজকে আমরা আমি, মিস্টার হাবি এবং মা তিনজনে গিয়েছিলাম সেই মেলাতে ঘুরতে। এক্সপেক্ট করেছিলাম অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টা একটু কম হবে, কিন্তু আমাদের সেটা যে ভুল ধারণা সেটা বেরোনোর পরেই ভেঙে গেছে, কারণ আজকে সব থেকে বেশি ভিড় হয়েছিল। আচ্ছা, কারা কারা মেলায় গেছো আর এই পাঁশকুড়ার চপের দোকানটা দেখোনি বলো তো? এই চপের দোকানটা না আমি অনেক জায়গায় মেলাতে দেখেছি। তোমাদের ওখানে কি মেলায় এই দোকানটা বসেছে? একটু কমেন্ট করে আমাকে জানিও তো। আচ্ছা, আমি খুব একটা চপ খেতে ভালোবাসি না ঠিকই, তবে মা আর ওর খাবে তো তাই আমিও তাদের সাথে একটু পাল্লা দিলাম। আচ্ছা, এগুলো কিন্তু কোনো চিকেন লেগ পিস না, দেখতে চিকেন লেগ পিসের মতো হলেও এগুলো ছিল মোচার চপ। ফার্স্ট আমরা মেলায় ঢুকে একটু চপ খেয়ে নিলাম, তারপরে চলে এলাম মণ্ডপের দিকে। আগেও বেশ কয়েকটা ভ্লগে তোমাদেরকে মণ্ডপটা দেখিয়েছি এখানকার। দারুণ সুন্দর, অসাধারণ বানিয়েছে এবছর মণ্ডপটা, প্রত্যেক বছরই করে। চলো, তোমরা যারা আগের ভ্লগগুলো দেখোনি এই ভ্লগে দেখে নাও। খুব সুন্দর কিন্তু হয়েছিল এবছর মণ্ডপটা, আর অসম্ভব ভিড়। যেহেতু আমরা আগে দুদিন ঘুরেছি তাই আজকে আর মণ্ডপের ভেতরে গেলাম না, বাইরে থেকে দেখেই আমরা চলে এলাম রাইডগুলোর দিকে। আর এই রাইডটা না এবছর নতুন এসেছে, দেখতে তো আমার বেশ ভয়ঙ্কর লাগছিল। তোমরা কে কে এই রাইডটায় চেপেছো আমাকে জানিও, আর তোমাদের কাছাকাছি কোনো মেলায় এই রাইডটা এসেছে কি না সেটাও আমাকে জানাতে পারো। এটাতে ওঠাতে আমার দূর থেকে দেখেই ভীষণ রকমভাবে ভয় লাগছিল। আমি জানি না যারা চেপেছে তাদের কতটা সাহস। এবছর এটা আমাদের এখানে প্রথম এসেছে শুধু না, আমি প্রথমবার এই রাইডটা দেখছি। আচ্ছা, ওটার সাথে সাথে এই রাইডটাও আমি প্রথমবার দেখলাম, যেটা আমাদের এখানেও এবছর প্রথম এসেছে। এটাও বেশ ভয়ঙ্কর। এখন খুব একটা স্পিডে ঘুরছে না যখন আমার ভিডিওটা করা, কিন্তু আমি সামনে থেকে দেখছিলাম তো, দেখে বেশ ভয়ঙ্কর লাগছিল, আর অনেকটা হাইটেও উঠছিল এটা। যাই হোক, আমি তাই আর বেশিক্ষণ ওখানে দাঁড়ালাম না, চলে এলাম এরকম একটা ইয়াররিংয়ের স্টলের কাছে, যেখানে বেশ সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন ছিল, আর যেগুলোর প্রাইস ছিল মাত্র 30 রুপিস। ইয়েস, আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এত সুন্দর সুন্দর ইয়াররিংসগুলো 30 টাকা করে কী করে দিচ্ছে। তো আমি এখান থেকে একটা ইয়াররিং পারচেস করেছিলাম। তারপর চলে এলাম এই রাইডটার কাছে। এটাতে কে কে চেপেছো বলো? আমার বেশ ভালো লাগে এই রাইডটায় চাপতে, তাই আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না, আমি নিজে চলে গেলাম দুটো টিকিট কাটতে মিস্টার রবিকে না বলেই। তো আমি নিয়েছি দুটো টিকিট 70 রুপিস করে, আর নিয়ে আমি এখন লাইনে চলে এসেছি। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে আলটিমেটলি আমাদের ডান, তো চলে এসেছি। আর যতগুলো রাইড বসে না, আমার এই রাইডটাতে চাপতে বেশ মজা লাগে, কিন্তু অন্যদিকে মিস্টার হাবিরও একটু ভয় লাগে। তোমরা আগের বছরের ব্লগটাতেও দেখেছো এবং আমি সেখানেও শেয়ার করেছিলাম। আচ্ছা, মা আমাদের সাথে গিয়েছিলেন, কিন্তু মা এই সমস্ত রাইডগুলো একদমই চাপেন না, ওনার ভালো লাগে না, তো তাই আমরা দুজনেই চেপেছিলাম। তারপরে এইখানে অনেকটা সময় কেটে গেছে আমাদের, দেখতে দেখতে 11:30টার মতো বেজে গেছে, তাই বাড়ি ফিরে পড়লাম। এবং বাড়ি ফেরার সময় আমাদের বাড়ির একেবারে সামনে যে মণ্ডপটা হয় সেই মণ্ডপটায় একটু ঘুরে এলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।